নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাঁধাকপির ভর্তার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বাঁধাকপি আমি ভাপিয়ে নেব। দিয়ে দেব জল। খুব বেশি জল অ্যাড করবার প্রয়োজন নেই। প্রায় আমি 70% মতো রান্না করে নেব। কমে আসা পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্না করব। অনেকটাই কমে এসছে। এভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। 4 ভাগের 1 ভাগ মতো ঠান্ডা করে নেব, তারপর বেটে নেব। বাঁধাকপি আমি ঠান্ডা করে নিয়েছি। মিক্সচারে একটা জারে নিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা টমেটো। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। লঙ্কা ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ রসুন। রসুন আমি দুবার ব্যবহার করলাম। কিছুটা আমি বাঁধাকপির সাথে বেটে ব্যবহার করলাম, কিছুটা আমি পেঁয়াজের সাথে ভেজে ব্যবহার করব। এতে ভর্তায় রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন থেকে স্মেল বেরোনো শুরু করা পর্যন্ত নাড়াচাড়া করে দেব। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা বাঁধাকপি। এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব, ড্রাই করে নেব। আর লাগছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব লঙ্কা, যেটা আমি ভেজে রেখেছিলাম। এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব। যে কোনো ভর্তায় ভাজা লঙ্কা ব্যবহার করলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ভর্তা রেডি। বাঁধাকপি দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বাঁধাকপির ভর্তা রেডি সার্ভ করার জন্য। এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো
অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।